নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে ভোট ঘোষণা হয়ে গেলেও কিন্তু প্রচুর সংখ্যক যোগ্য আবেদনকারীদের যুবসাথী প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ব্যাংকে ক্রেডিট হয়নি। আপনারা যোগ্য আবেদনকারী হওয়া সত্ত্বেও কি কারণে আপনাদের টাকা আটকে আছে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতেও পারবেন না। কারণ স্ট্যাটাস চেক করার ওয়েবসাইট চালু হলেও সেটি কিন্তু বর্তমানে ওপেন হচ্ছে না। তো বন্ধুরা, প্রশাসন থেকে কিন্তু জানানো হয়েছে যে ভোট ঘোষণা হয়ে গেলেও যুবসাথী প্রকল্পের যে আবেদনপত্র খতিয়ে দেখার কাজ সেটি কিন্তু চলবে এবং যে সকল যোগ্য আবেদনকারী রয়েছেন আপনাদের টাকা কিন্তু ধাপে ধাপে ছেড়ে দেওয়া হবে, আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হবে। এরকম একটি তথ্য কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে। তো বন্ধুরা, সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যোগ্য আবেদনকারীদের ব্যাংকে যুবসাথীর টাকা না পৌঁছানোর কারণে বহু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এবার আসুন আপনাদের প্রতিবেদনটি দেখাই, যেখানে বলা হয়েছে যুবসাথীর টাকা কিন্তু এখনো ধাপে ধাপে দেওয়ার কাজ চলছে এবং বর্তমানে কিন্তু সেটা চলবে। অর্থাৎ বন্ধুরা, প্রশাসন সূত্রে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা যে সকল আবেদনকারীরা আবেদনপত্র জমা করেছেন যুবসাথী প্রকল্পের জন্য, আপনাদের আবেদনপত্রগুলি খতিয়ে দেখার কাজ কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। অর্থাৎ একেবারে যে ভোটের পরে আবেদনপত্রগুলি খতিয়ে দেখা হবে এরকমটা কিন্তু নয়। বর্তমানে কিন্তু ধাপে ধাপে আপনাদের আবেদনপত্রগুলি খতিয়ে দেখার কাজ চলছে, অর্থাৎ ভেরিফিকেশনের কাজ চলছে এবং অ্যাপ্রুভালও দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আপনাদের ব্যাংকের টাকাও আসবে, এরকম একটা কিন্তু প্রতিবেদনে জানানো হয়েছে। তো বন্ধুরা, এবার দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে রাজ্যের বহুল আলোচিত যুবসাথী প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধলো। প্রত্যাশিত ভাতা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বহু আবেদনকারী। সেই ক্ষোভই এবার রাস্তায় নেমে এলো খাতড়া ব্লক চত্বরে। বিক্ষোভে ফেটে পড়লেন একাংশ যুবক যুবতী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোথায় আটকে টাকা? রাজ্য সরকারের ঘোষণায় বলা হয়েছিল ভোটের আগে যুবসাথী প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই ঘোষণা অনেক তরুণ তরুণীর কাছে আশার আলো হয়ে উঠেছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের ফারাক ক্রমশ স্পষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এরকম একটি ঘোষণাও কিন্তু এসেছিল যে ১৮ই মার্চের মধ্যে যুবসাথী প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাংকে ক্রেডিট হবে। তো ১৮ই মার্চ কিন্তু ইতিমধ্যে চলে গেলেও প্রচুর সংখ্যক আবেদনকারী যোগ্য আবেদনকারীদের ব্যাংকে এখনো পর্যন্ত টাকা আসেনি। তো সেই জন্য কিন্তু প্রচুর সংখ্যক আবেদনকারীদের মনে বিক্ষোভ, সেটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রকল্প চালুর প্রথম দিনেই সমস্ত নিয়ম মেনে আবেদন করেছিলেন, তবুও এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, অথচ পরে আবেদন করা অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন। এই বৈপরীত্যই তাদের ক্ষোভ আরো বাড়িয়ে তুলেছে। অর্থাৎ বন্ধুরা, যে সকল আবেদনকারীরা লাইনে দাঁড়িয়ে অফলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের তুলনায় কিন্তু অনেক অনলাইনে আবেদনকারীদের ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে গেছে তাদের আগেই। তো এর জন্য কিন্তু ক্ষোভটা আরো বেশি বেড়ে গেছে। তারপরে দেখুন বন্ধুরা, বলা হয়েছে ব্লক অফিসের সামনে বিক্ষোভ। এই অসন্তোষই শেষ পর্যন্ত সংগঠিত রূপ নেয়। খাতড়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু আবেদনকারী ব্লক অফিসের সামনে জড়ো হন। তারা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেও কেন তারা বঞ্চিত, কি কারণে তাদের টাকা আটকে রয়েছে, কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হচ্ছে না, এই প্রশ্নগুলোর উত্তর না পেয়েই তারা বিক্ষোভে নামতে বাধ্য হন বলে দাবি করেন। তো এবার দেখুন বন্ধুরা, ইম্পর্টেন্ট যে ব্যাপারটি আছে সেটা কিন্তু প্রশাসন সূত্রে বলা হয়েছে ধাপে ধাপে সকলেই কিন্তু টাকা পাবেন। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে পুরো প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে। সব আবেদন যাচাই করে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, ফলে কিছুটা সময় লাগতেই পারে, তবে যোগ্য আবেদনকারীদের কেউই শেষ পর্যন্ত বঞ্চিত হবেন না বলেই আশ্বাস দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে বুঝতে পারলেন স্পষ্ট প্রশাসন তরফে জানানো হয়েছে যে আপনারা যে আবেদনপত্র জমা করেছেন অনলাইনে বা অফলাইনে, আপনাদের সকলেরই কিন্তু আবেদনপত্র স্টেপ বাই স্টেপ যে প্রসেস রয়েছে ভেরিফিকেশনের সেগুলি কিন্তু চলছে এবং ধাপে ধাপে টাকাও কিন্তু ছাড়া হচ্ছে। তো একেবারে ভোট ঘোষণা হয়েছে বলে যে এই কাজটা একেবারে বন্ধ সেটা কিন্তু নয়। আপনারা যে সকল যোগ্য আবেদনকারী রয়েছেন আপনারা কেউই কিন্তু বঞ্চিত হবেন না, ধাপে ধাপে সকলেরই ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এরকমটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। তারপর দেখুন, বলা হয়েছে তথ্যের স্বচ্ছতার অভাবেই বাড়ছে বিভ্রান্তি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্পে স্বচ্ছতার অভাব এবং যোগাযোগের ঘাটতি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি আবেদনকারীরা স্পষ্টভাবে জানতে পারেন তাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তাহলে এই ধরনের বিভ্রান্তি ও ক্ষোভ অনেকটাই কমানো সম্ভব। অর্থাৎ বন্ধুরা, এর একটা উপায় ছিল যে ওয়েবসাইটে যে স্ট্যাটাস চেক করার প্রসেসটি দেওয়া হয়েছে সেটি যদি ওপেন হতো,
তাহলে আবেদনকারীরা কিন্তু স্পষ্ট বুঝে নিতেন তাদের কোথায় সমস্যা রয়েছে। বা অনেক আবেদনকারী রয়েছেন যাদের ইতিমধ্যে কিন্তু এসএমএস এসে গেছে, ব্যাংকের টাকা ক্রেডিট হয়নি, তো সেখানে কি কারণে সমস্যা তারা কিন্তু স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারতেন। আরো কিন্তু বিভিন্নভাবে কোথায় সমস্যা সেটা কিন্তু বোঝা যেত স্ট্যাটাস চেক করলে। আবার সরকার থেকে যুবসাথীর জন্য যে হেল্পলাইন চালু করা হয়েছে সেটিতেও কিন্তু ফোন করলে সুইচ অফ আসছে। তো এর জন্য কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, সরকার থেকে কিন্তু প্রশাসন সূত্রে জানানো হয়েছে যুবসাথী প্রকল্পের যোগ্য আবেদনকারীদের কেউই কিন্তু বাদ পড়বেন না। অর্থাৎ আপনাদের আবেদনপত্র খতিয়ে দেখার কাজ চলছে। ভোট ঘোষণার পরে গতি যদিও সামান্য কমে গেছে, তবুও কিন্তু আপনাদের ভেরিফিকেশনের প্রসেস এবং টাকা ছাড়ার যে প্রসেস সেটা কিন্তু চলছে। ধাপে ধাপে সকলেই টাকা পাবেন, এর জন্য আপনাদের হয়তো অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।